আমরা এই বছরের ভিতরে আমরা 43 লাখ আমরা কৃষককে আমরা কৃষি কার্ড দেওয়া কমপ্লিট করব। কৃষক যেন তার উৎপাদিত পণ্য সঠিক দামে বিক্রি করতে পারে। দেশের কৃষকের অনেকগুলি ক্যাটাগরি আছে, বড় কৃষক, মাঝারি কৃষক, ক্ষুদ্র কৃষক, ছোট কৃষক, প্রান্তিক কৃষক, বর্গা কৃষক, ঠিক আছে না? সো এক একজনের ক্যাটাগরি এক একটা। এই কৃষক কার্ডের ভিতরে সমস্ত ডাটা আমরা নিচ্ছি। এরপরে ক্ষুদ্র কৃষকের জন্য এক ধরনের প্রজেক্ট থাকবে, মাঝারি কৃষকের জন্য এক ধরনের প্রজেক্ট থাকবে, প্রান্তিকের জন্য এক ধরনের প্রজেক্ট থাকবে, বড় কৃষকদের জন্য আরেক ধরনের প্রজেক্ট থাকবে। আমাদের মূল ইচ্ছা, সরকারের মূল ইচ্ছা যে যারা কৃষির সাথে জড়িত তারা যেন উৎপাদনে সহজলভ্যতা করার জন্য সরকারের পক্ষ থেকে যা কিছু করার প্রয়োজন, টাইম টু টাইম এটা পরিবর্তন হবে, ওইটা যেন সঠিকভাবে করতে পারে। এবং বড় কৃষক তারা লার্জ স্কেলে উৎপাদন করার জন্য তাদের যা কিছু প্রয়োজন ওইটাও যেন তারা ইন টাইম পেতে পারে, রাইট? সব কিছুর পরে মূল সারমর্ম কৃষক যেন তার উৎপাদিত পণ্য সঠিক দামে বিক্রি করতে পারে। চাহিদা এবং উৎপাদনের সাথে যে সামঞ্জস্যতাটা করতে হবে ওইটা যেন আমরা সঠিকভাবে করতে পারি। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সবকিছু অনলাইনে হচ্ছে। আপনি যখন এখানেই ভদ্র মহিলার এন্ট্রিটা যখন দিচ্ছে, এন্ট্রিটা যখন কমপ্লিট হয়ে যাইতেছে এটা সার্ভারে চলে যাইতেছে, যখন সার্ভারে চলে যাইতেছে আমাদের অফিসারদের কাছে এসে যাইতেছে কন্ট্রোল রুমে। এই মুহূর্তে আরো 5 জন হইলো, এটা সেকেন্ডে উঠতেছে। ক্লিয়ার? সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে এটা করা হইতেছে। আমরা এই বছরের ভিতরে আমরা 43 লাখ আমরা কৃষককে আমরা কৃষি কার্ড দেওয়া কমপ্লিট করব। বাট ডাটা সংগ্রহ সম্ভবত এর থেকে অনেক বেশি হয়ে যাবে, বাট কার্ড ইস্যুটা সিস্টেমেটিক হতে হবে। এটা আমাদের 3 বছরের প্ল্যান। 3 বছরে আমরা 2.5 থেকে 2.70 লক্ষ কৃষক আমরা আশা করি বাংলাদেশে আছে, সবগুলিই এনলিস্টেড হয়ে যাবে।